জামাত এবং ডক্টর ইউনূস বিদেশের মাটিতে হাসিনা বিরুদ্ধে লবিং ফান্ড ব্যবহার করে সরকার পতনে কাজ করেছে। মোহাম্মদ ইউনূসের কেচ্ছা ফাঁস করে দিলেন জামাতের ইসলামের মুখপাত্র। সম্প্রতি ইউরোপে একটি টক শোতে জামায়াতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা দাবি করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হাসিনার সরকারের পতনের জন্য বিদেশি লবিং ফান্ড ভাড়া করেছিলেন। তার এই বক্তব্য দেশ জুড়ে আলোড়ন তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হাসিনার সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক সাফল্য কিছু মহলকে অস্বস্তিতে ফেলেছিল, আর সে কারণেই বিদেশি শক্তিকে ব্যবহার করে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছিল। তবে ডক্টর ইউনূস পূর্বে প্রকাশ্যে এমন কোনো ষড়যন্ত্রে তার জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছিলেন বলে জানা যায়। আমেরিকার সফরে গিয়ে তিনি দাবি করেছিলেন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু জামায়াতে ইসলামের মুখপাত্রের সাম্প্রতিক এই বক্তব্য ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের পর্দা উন্মোচন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগ যদি সত্য হয় তবে তা কেবল রাজনৈতিক বিতর্ক নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি গুরুতর হুমকি। একই সঙ্গে 1971-এর স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া জামায়াতের সঙ্গে ইউনূসের সম্ভাব্য আঁতাত ইতিহাসে এক অশুভ পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নসির উদ্দিন। তিনি সাংবাদিকদের সামনে কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আরও উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে। তিনি ঠিক কি বলেছিলেন শুনব। আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো। আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করব। কারণ আগের যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহযোগে এ ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই, তাদের আমরা যদি দেখি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করবো, না হলে কিন্তু নর্মালি আমাদের অন প্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমি এসেছিলাম মূলত আজকে সকালে, তো আমাদের ইলেকশন কমিশনের অফিসারদের সাথে মিট করেছি। তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমাদের ডিআইজি মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসকরা আছেন, এসপি এরা এসছেন, আমাদের বিজিবির প্রতিনিধি আসছেন, আর্মির প্রতিনিধি আসছেন, এনএসআই প্রতিনিধি আসছেন। মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময়, নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম। মিটিং করে এই এলাকায়, রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কীরকম কী অবস্থা আছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি কীরকম, ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায়, ওনাদের বক্তব্য শুনলাম। এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এশিউর করেছেন। আমি খুব এশিউর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে, আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি। তো সুতরাং ওনারা ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়। তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহযোগিতা করবেন। আমি সকালে অপিল করেছি আপনাদেরকে। গত মাসের মাঝে ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করার সুযোগই তো থাকবে না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান।
আর এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউন্সি ক্যান্সেল করে দেন এমন তো না, প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো তাইলে না হবে, তবে শৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সময় দেন না, আমরা তো অ্যাসেস করতেছি আমরা কাদেরকে কাজে লাগাবো। আমরা তো উই আর নট সিটিং আইডল, সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করবো। 2024 আগামী নির্বাচনে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে। ওপার বাংলার আমজনতার একাংশ বলছেন দেশে একনায়ক শাসন প্রতিষ্ঠা করছেন ইউনূস। সেই অভিযোগ মানতে নারাজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি সম্প্রতি প্রকাশ্যে এক সভায় বলেন, বর্তমান সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা নতুন সংস্কারের জন্য শহীদ হয়েছিল, তাহলে কবরে গিয়ে এই সরকারকে তাদের দেহ ফেরত দিতে হবে। সংস্কারের কাজ শেষ না করে যদি নির্বাচন হয়, তাহলে আমার যে ভাইয়ের হাতটা গিয়েছিল তার হাতটা এই সরকারকে ফেরত দিতে হবে। বর্তমানে দেখছি সেই ফ্যাসিবাদী কায়দায় একই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। কি বলছেন তিনি, শুনব। সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।